ভাইয়েরা আমার, এই কারণে বলি নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিন, আলেমে দিন বানান, হাফেজ কোরআন বানান গো। একটু চিন্তা করেন বিবেক দিয়ে। ও মুসলমান বাবাজি, আপনার ছেলেটা স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, মিশনে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তার ভর্তি ফি 18,000, 14,000, 10,000, 11,000, দামি দামি স্কুলে আপনার ছেলে মেয়েটাকে ভর্তি করিয়েছেন, করেন, অসুবিধা নেই। আমি বলতে চাই, আপনার ছেলের প্রতি কত মায়া, আপনার সন্তানের প্রতি কত মায়া। ওই সন্তানটা যখন স্কুলে বার হয়ে যায়, মা তাকে বিদায় দেওয়ার পর সংসারে কাজ করে নেয়। বিকালবেলা সন্তান স্কুল থেকে আসবে, মা অতক্ষণ পর্যন্ত খানা খায় না। শ্বশুর খেয়ে নিয়েছে, শাশুড়ি খেয়ে নিয়েছে, পরিবারের হোল মেম্বার সবাই খেয়ে নিয়েছে, কিন্তু মা খায় না। কারণ মা জানে মায়ের কলিজা, সন্তানের প্রতি মায়ের বড় মায়া মমতা, সন্তানের প্রতি বড় স্নেহ, বড় ভালোবাসা। সন্তান স্কুল থেকে না ফেরা পর্যন্ত, সন্তান খানা না খাওয়া পর্যন্ত আমাদের মায়েরা খানা খান না। পথ তাকিয়ে বসে আছে, আমার বাচ্চা স্কুল দিয়ে আসবে, মা দেখতে পায় কিছু দূর ওই ছেলে আর মেয়েটা আসে গো। দৌড় দিয়ে মা যায়, হাত থেকে ব্যাগটা নিয়ে, ভারী ব্যাগও বইতে পারে না, মা তাড়াতাড়ি গিয়ে ওর কাঁধে তুলে নেয়, ওর গালে চুমা খায়। সারাদিন কয়েক ঘন্টা বাচ্চাটাকে দেখতে পেল না। ও মুসলমান বাবাজি, এরপরে বাচ্চাটাকে ঘরে আনলো, হাত পা ধুইয়ে তাকে এমন করে খাওয়ালো। মা আগে তাকে খাইয়ে তারপরে খেয়েছে, এরপরে তার ঘুমের ব্যবস্থা করেছে, টিউশনের ব্যবস্থা করেছে। চিন্তা করে দেখেন, আমাদের সন্তান আছে, আমরাও তো সন্তানের মা, সন্তানের বাবা। আর মাদ্রাসার এতিম যারা পড়ে, এরাও তো কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান। ভাইয়েরা আমার, আপনার সাধারণ বিবেক দিয়ে চিন্তা করেন, আমার আপনার ছেলেটা যদি ঘরে কোনো কোনায় ঘুমিয়ে পড়ে, মা সব কাজ বাদ দিয়ে ওই ছেলেকে নিয়ে আগে খাটের উপরে ঘুম পড়ায়, তক্ত বসে ঘুম পড়ায়। যদি মশা থাকে তো ধূপের ব্যবস্থা করে, মশারি খাটানোর ব্যবস্থা করে গো। যদি ছেলেটা না খেয়ে ঘুমিয়ে যায়, আমার আপনার মা, আমার আপনার বাবা আমাদের এত লালন পালন করেছে তো মায়া দিয়ে, স্নেহ দিয়ে। ছেলেটা যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে যায়, মা ছেলে কাঁদার পরেও মা এই ছেলেটাকে জাগায়, বাবুরে সারা রাত না খেয়ে ঘুমাস না, তার হাতে মোবাইল তুলে দেয়, মোবাইল দেখে আর ছেলেটা খায়। এরপরে তার পেশাবের ব্যবস্থা, জরুরত সব সারিয়ে দিয়ে তারপরে তাকে ঘুম পড়ায়। একটু চিন্তা করেন বাবাজি, আজ এতিমখানায় মাদ্রাসার এতিম যারা পড়ে আছে, এরা যদি মশারি না খাটিয়ে ঘুমিয়ে পড়ে গো, এ সময়টা তো মশার কত চাপ, মশার কত প্রকোপ, কত মশা। একটু চিন্তা করো, এদের কাছে এদের মা নাই, এদের কাছে এদের বাপ নাই, এরা বড় এতিম। এদের মা যদি কাছে থাকতো, বিনা মশারিতে এদের ঘুম পড়াতো না। এদের বাপ যদি এদের কাছে থাকতো, আপনার ছেলে মেয়েটা স্কুল কলেজে যাওয়ার সময় 20 টাকা, 30 টাকা, 50 টাকা নিয়ে যায়। এদের এই ছেলের হাতে প্রতিনিয়ত পয়সা কেউ তুলে দেয় না। এরা ঘুমিয়ে পড়লে এলাকার মানুষ কেউ একজন মাদ্রাসার বিরোধিতা করা যায়, কিন্তু মাথাটা নিচু করে গেট থেকে ঢুকে মাদ্রাসার খবরটা নেওয়া যায় না। এতিমদের হাতে মুসাফা করা যায় না, এতিমের গালে একটু চুমা দেওয়া যায় না, কোরআনে হাফেজের মাথায় হাত দিয়ে একটু গিদ্দবা নেওয়া যায় না। এদের কাছে মা যদি থাকতো, বাপ যদি থাকতো, না খাইয়ে ঘুম পড়াতো না রে বাবাজি, মশারি না খাটিয়ে এদের ঘুমানোর ব্যবস্থা করতো না, ধূপের ব্যবস্থা করতো, কত ভালো মন্দ খাওয়াতো। আজকে আমি আপনি গোস্ত খাই, মাছ খাই, ডিম খাই, আমার আপনার কলিজার টুকরা তারাও বাড়িতে থেকে যারা স্কুল কলেজে পড়ে তারাও ভালো মন্দ খায়। একটু চিন্তা করো, এই এতিম বাচ্চাদের মা বাপ তারা দুগাল ভালোভাবে খেতেও পারে না। কেন জানেন? এতিম বাচ্চা যারা মাদ্রাসায়, বাপ মা পরিবার ছেড়ে যারা মাদ্রাসায় এসেছে, এদের মা বাপ ভালো মন্দ খায় না। যদিও কুটুম আসে বাড়িতে, অতিথি আসে, তাদের সামনে খায় আর চোখের পানি ফেলে। আমার বোন একদিন আমাকে বলছে, দাদা একটা সত্য কথা তোমাকে বলি,
তোমাকে আব্বা মা কোনোদিন আজও পর্যন্ত বলেনি? ও মুসলমান বাবাজি, লেখাপড়ার প্রথম শুরু করেছি আপনার মগরাহাট পীর আব্দুল গফফার সাহেব হুজুরের মাদ্রাসায়, তারপরে গেলাম বাঁকিপুরে সেই সময় খাবার যে দুরবস্থা, টেকপাচার একটা ছেলে আমার পাশে, আমার বন্ধু, নাম এখনো ভুলে গেছি, ওই ছেলেটা খেতে বসেছে, তরকারিতে একটা মরা টিকটিকি ভেসে উঠেছে। সেই ঘটনা এখনো পর্যন্ত মনে উঠলে কান্না পায়। ও মুসলমান বাবাজি, ওই ছেলেটা আমাদের পাশে বসে মরা টিকটিকিটাকে ফেলে দিয়ে অবশিষ্ট তরকারি দিয়ে খানা খেয়েছে। মুসলমান বাবাজি, কে যাবে বাজারে যেতে, কে অনুমতি দেবে? সেই সময় বাঁকিপুর এত কড়া ছিল, এত কঠিন। ভালো যদি খাওয়াতে চাও তো ও বাচ্চা দিনই এলেম ভালো শিখবে না, কষ্ট না করলে ও মুসলমান ভালো ফল পাওয়া যায় না। ওই রকম সময়ে কোথায় যাবে হোটেলে, কে দেবে ওকে টাকা? কে ওকে বলবে তরকারিটা ফেলে দে, আমি টাকা দিচ্ছি, হোটেল থেকে খানা কিনে নিয়ে আয়, তরকারি কিনে নিয়ে আয়। মুসলমান বাবাজি, কষ্টের তাড়নায় পড়ে তখন ছোট ছিলাম, চলে আসলাম শঙ্করপুর দাঁতপুর মাদ্রাসায়, ওখানেই হিফজ কমপ্লিট করলাম। খাওয়া বড় খারাপ, এখন তো প্রায় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ খাবার উন্নতি ঘটেছে। এত খাওয়া খারাপ, জীবনে যা শোনেননি শুনে নেন, মনে করেন এত সহজে কোরআনের হাফেজ হওয়া যায়, আলেম হওয়া যায়। এদের জীবনী একটু আপনাদের কাছে তুলে ধরছি। ও মুসলমান বাবাজি, নিজের কলিজার টুকরিটাকে নিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমান, সন্তান হারা বেদনা আপনারা বুঝবেন না। যে মা নিজের কোল থেকে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছে, সেই বোঝে সন্তান দূরে রাখার জ্বালা। পাকা পেয়ারা রান্না কখনো কি শুনেছেন? যে পেয়ারাগুলো ফেলে দেয় ব্যবসায়ীরা, যে পেয়ারাগুলো দামে বেচতে পারে না, কেউ মূল্য দেয় না, ফেলে দিবি কেন, মাদ্রাসায় দিয়ে দে। ওই পাকা পেয়ারাগুলো যেগুলো গরুতে খায়, ওগুলো মাদ্রাসায় দিয়ে যেত। বুড়ো বুড়ো শশাগুলো দিয়ে যেত। মুসলমান বাবাজি, ওই পেয়ারা রান্না করে খাওয়ানো হয়েছে। বুড়ো শশা যা কেউ খায় না, দোকানে অচল, মার্কেটে অচল, ওই অচলগুলো খেয়ে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আমার বোন বলছে, দাদা রে, যখন তুমি মাদ্রাসায় পড়তে, একদিন দেখেছি বাড়িতে কুটুম এসেছে, গোস্ত পোলাও রান্না হয়েছে, সবাইকে আব্বা মা খাইয়ে দিয়েছে, কিন্তু আব্বা মা খায়নি, আব্বা মা তাদের সঙ্গে খায় নাই। পরে আমার বোন আমার আব্বাকে জিজ্ঞাসা করলো, আমার মাকে জিজ্ঞাসা করলো, মা গো, কুটুম এসেছে, অতিথি এসেছে, তাদের সামনে তাদের সঙ্গে থেকে খাওয়াটা হলো সুন্নত, তোমরা কেন খেলে না? আমার আব্বা মা তখন হাউমাউ করে কেঁদে বলেছে, ছেলের যে খাবার অবস্থা দেখে এসেছি, কি করে জবরে ডিমটা তুলবো, গোস্তটা তুলবো, কি করে বিরিয়ানি খাবারে, মুখে যখন তুলতে যায় আমার কলিজার টুকরার কথা মনে ওঠে। যখন কিছু খেতে চাই মনে ওঠে, আমার ছেলে তো ডিম পায় না, মাছ পায় না, আমার ছেলে ভালো খেতে পায় না। মুসলমান বাবাজি, আজ তুমি ভালো খাও, ভালো রোজগার করো, তোমার ছেলে ভালো খায়, মেয়ে ভালো খায়, দুঃখ বোঝো না। এই বাচ্চাদের মায়ের বড় হালাত, এরা খাবার সময় কাঁদে আর ভাবে, আমার ছেলেটা যদি থাকতো, আমি ওকে গালে তুলে খাইয়ে দিতাম, আমি ওকে আমার কোলে নিয়ে ঘুমাতে পারতাম। পাশের বাড়ির ছেলে মেয়েটা স্কুল থেকে এসে মা বলে ডাকে, আব্বু বলে ডাকে, বোনটা বড়, তখন বড় সান্ত্বনা পায়। মাদ্রাসার ছেলের বাপ মাটাই দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদে, আহারে আমার ছেলে মেয়েটাও যদি কাছে থাকতো, আমাকে মা বলে ডাকতো, আব্বা বলে ডাকতো, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। মুসলমান বাবাজি, যারা আজকে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে গো, এদের মা বাবার জীবনী লক্ষ্য করে দেখো, প্রতিটা রাত আল্লাহ
আল্লাহর কাছে কাঁদে, হাউমাউ করে কাঁদে, আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়ে এসেছি, দেখতেও পাই না গো আল্লাহ, তুমি ওদের হেফাজত করো, আলেম বানিও। 1 মাস 2 মাস পরে মাটা যখন জানতে পারে আমার ছেলেটা আজকে বৃহস্পতিবার ছুটির দিনে বাড়ি আসবে, চাতক পাখির মতো ওই মাটা রাস্তার দিকে তাকিয়ে থাকে। 2 মাস 3 মাস পরে ছেলেটা বাড়ি যাবে মাত্র 2 দিনের ছুটিতে। মা খবর পেয়েছে, হুজুরের ফোন থেকে মাকে কল করে দিয়েছে, মা গো এই বৃহস্পতিবারে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, শুক্রবার মাগরিবের নামাজ পড়বো মাদ্রাসায় এসে। আবু সলমান বাবাজি, মা এই সংবাদ পেয়ে ভালো মন্দ রান্না করে, অনেক আনন্দিত মা। রাস্তার দিকে তাকিয়ে থাকে, আমার ছেলেটা কখন বাড়ি আসবে, আমার মেয়েটা কখন বাড়ি আসবে। ছেলেটা অনেক দূর, মা দৌড় দিয়ে যায়, আমার ছেলে বাড়ি এসেছে। তাড়াতাড়ি ব্যাগটা হাতে নেয়, দুগালে চুমা দেয়, আদর করে, কারণ কয়েক মাস হয়েছে মা তার ছেলেটাকে আদর করতে পারেনি, ছেলেটাও মায়ের মায়া পায়নি, মায়ের স্নেহ মায়ের ভালোবাসা ছেলেটাও পায় নাই। এরপরে ওই ছেলেটা যখন আমার শুক্রবার রওনা হয়, মায়ের মন চায় না 2 দিন রাখি ছেলেটাকে, বাপটা কঠোর না, ওর পড়া কামাই হয়ে যাবে, পাঠিয়ে দিতে হবে। মা বলছে ছেলেটা 2 মাস পরে এসেছে, 2 দিন থাক না, তারপরে যাবে। বাপ বলে না, বাপ সামনাসামনি আদর করে না, মায়া করে না। এরপরে মায়ের অন্তর চায় না, তারপরেও স্বামীর কঠোরতার কারণে ছেলেটাকে বিদায় দেয়। মা মুখে এমন করে আঁচল চাপা দিয়ে হাই রোড মেন রোড পর্যন্ত এসেছে, ছেলেটাকে তুলে দিয়েছে গাড়িতে। আর ওই দোকানের পাশে মা এমন করে ওড়নাটা মুখে চাপা দিয়ে ঝরঝর করে কাঁদে আল্লাহর কাছে। 2 মাস 3 মাস পরে ছেলেটা একদিনের তরে এসেছে, আবার চলে যায়। মা যেন এই বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, এই বিচ্ছেদে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না গো। যতক্ষণ মোড় না ঘুরেছে, যতক্ষণ গাড়ি দেখতে পেয়েছে, মাটা ততক্ষণ চাতক পাখির মতো তাকিয়েছিল। ও মুসলমান বাবাজি, তাই আপনার কাছে হাতে পায়ে ধরে বলি গো, জীবনে কত ইনকাম করেছো, কত টাকা কত জায়গায় ব্যয় হয়েছে, এই এত বড় ময়দানের ভিতরে একজন আল্লাহওয়ালা, একজন ব্যবসায়ী 50টা 1000 টাকা কি এতিমদের মুখে তুলে দিতে পারবে না? তোমার ছেলে হাফেজ হতে পারেনি, তোমার সন্তান আলেম হতে পারেনি, তুমি লক্ষ টাকা ব্যাংকে রেখেছো, 2 লক্ষ টাকা ব্যাংকে রেখেছো, ইতিমের মূল্যায়ন করো, কোরআনের হাফেজের মূল্যায়ন করো, ওদের সাপোর্ট করো, ওদের সঙ্গ দাও, ওরা কিয়ামতের দিন আমার আপনার সঙ্গ ছাড়বে না। একজন আল্লাহওয়ালা দেখি, একজন ব্যবসায়ী দেখি, টাকাওয়ালা হাতটা তুলে দিয়ে বলবে, মনিরুল ইসলাম আমি আছি প্রথম, এই এতিমের মুখে তুলে দিলাম 50,000 টাকা। আমার ব্যাংকে আমি টাকা জমিয়েছি, জানি না এই টাকা কখন কোন রোগে বেরিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন, ব্যাংকে জমিয়ে রেখেছো, নিজের কাছে রেখেছো, এটা তোমার শেষ হয়ে যাবে, রোগে শেষ হয়ে যাবে, ডাক্তারের কাছে শেষ হয়ে যাবে, কারণ কারণে খরচ হয়ে যাবে। কিন্তু বান্দা, ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ আমার রাস্তায় যদি তুমি এই টাকাটা খরচ করো গো, তোমার মালটা যদি তুমি খরচ করো, আমি আল্লাহ তাকে গুছিয়ে রেখে দেব। কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমার আমল নামায় চাপিয়ে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেব। কে আছো এতিম প্রেমিক, কে আছো নবী প্রেমিক, কে আছো ইসলাম প্রেমিক, ব্যবসায়ী ডাক্তার মাস্টার বসে আছো, এতিমের দুঃখের কথা আপনাদের কাছে শেয়ার করলাম, এই বাচ্চাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা আপনাদের কাছে শেয়ার করলাম। মশারি কেনার পয়সা নাই, শীতে কম্বল কেনার পয়সা নাই, আপনার ছেলেটা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমায়, এই মাদ্রাসার ছেলেরা দানের কম্বল ছাড়া তাদের কিছু নাই গো বাবাজি। আপনার ছেলেটা পালঙে ঘুমায়, ওই ছেলে
ছেলেটা একটা ভালো চাটাইও জোটে না, ভালো মাদুর নাই, ছিঁড়ে গেছে, তার উপরেও ঘুমায়। একজন কি এতিম প্রেমিক নাই? একজন কি নবী প্রেমিক নাই? একজন কি মাদ্রাসা প্রেমিক নাই? এত বড় ময়দানে যে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমি আছি প্রথম নম্বরে, 50,000 টাকা দেবো এতিমদের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। আমার মা হসপিটালে ভর্তি, বাবা ভর্তি, আমার মা বাপ কবরে চলে গেছে, আমার বাচ্চাটা আমার কোল খালি করে বিদায় নিয়ে চলে গেছে, আমার ব্যবসায় অবনতি ঘটেছে, হুজুর দোয়া করে দেন ব্যবসা যেন ভালো হয়, আব্বা মা যেন শান্তিতে থাকে। একজন বলেন অন্তত পক্ষে এই এত বড় ময়দানে একজন 50,000 টাকা আপনি মাদ্রাসার জন্য দেবেন, একসাথে না দিতে পারেন মাসে মাসে দিয়ে কভার করবেন, 12 মাসে 50,000 ভাগ করে করে দিয়ে কভার করবেন এতিমের জন্য। কিস্তির মাধ্যমে একজন যদি থাকেন 50,000 টাকা, একটু আওয়াজ দেবেন। আমি সহ যত এতিম মাদ্রাসায় আছে, হাফেজে কোরআন, আলেমে দিন, আসাতাজে کرام, সবাই দোয়া করব। কত হাজি সাহেব আছেন, কত মাহারা বাপারা সন্তান বসে আছে, কারো না কারো দোয়ার বরকতে আপনার ভাগ্য খুলে যাবে। একজন বলেন হিম্মত করে ইনশাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবি ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিনে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসীর বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসীর বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। নারায়ে তাকবীর।